ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ব্যক্তি নন, তিনি একটি দেশের রোল মডেল। বাংলাদেশের রোল মডেল হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করার পরে বাংলাদেশ বহির্বিশ্বের কাছে একটি রোল মডেল হিসেবে ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে। যেটা আসলে আমরা দেখতে পেলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চীন সফরে গেলেন, তখন চীন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেই রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হলো, সেটা আসলে আমরা দেখেছি বিরল ইতিহাস। যা এইরকম প্রটোকল, এইরকম রাষ্ট্রীয় সম্মাননা সাধারণত আমেরিকার প্রেসিডেন্ট বিভিন্ন দেশ থেকে পেয়ে থাকেন। তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করার পরে আমরা দেশে বিদেশে বাংলাদেশিরা যে যেখানে আছি, এখন আমরা নিজেদেরকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ মনে করি। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার জন্য একজন সর্বোত্তম ব্যক্তি। ডক্টর মোহাম্মদ ইউনূস চায়না সফরে আমরা ইতিমধ্যে দেখেছি যে গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে চুক্তির সই করলেন, যেটা আমাদের বাংলাদেশ উন্নয়নের জন্য খুব অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা আশা করতেছি। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পরে সারা পৃথিবীর থেকেই বাংলাদেশের জন্য একটি পজিটিভ মনোভাব তৈরি হইতেছে বাংলাদেশের প্রতি সারা বিশ্বের। আর তিনি এখন চায়না সফরে আছেন। চায়না থেকে আসলে বাংলাদেশের ব্যাপারে যেই বাংলাদেশ উন্নয়নের ব্যাপারে, বাংলাদেশকে সহযোগিতা করার ব্যাপারে তারা যেই আশ্বস্ত করতেছেন, যেটা আসলে আমাদের জন্য খুবই একটি চমৎকার ভবিষ্যতের উন্নয়নের মাইল ফলক বলে আমি মনে করি। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করার পরে সারা পৃথিবী আমাদের দেশের প্রতি যেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আসলে সেটি আমাদের দেশের উন্নয়নের জন্য এই চমৎকার মাইল ফলক বলে আমার মনে হয়। আমি মনে করি যে আসলে সারা পৃথিবী দরকার নাই। চায়না আমাদের দেশে যদি শুধু চায়নার টেকনোলজি যদি আমাদের দেশে ঢুকাতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস, চায়নার টেকনোলজি যদি আমাদের দেশে শুধু ঢুকাতে পারে, তাহলেই আমাদের দেশ অনেক এগিয়ে যাবে এবং ভবিষ্যতে পৃথিবীর উন্নয়নশীল দেশের ভিতরে বাংলাদেশ চলে আসবে বলে আমরা মনে করি। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করার পরে আমাদের দেশ আসলে এখন সাধারণ কোনো দেশ মনে হয় না। আমাদের দেশ মনে হয় উন্নয়নশীল দেশের কোনো একটি দেশ। তো এইরকম একজন দক্ষ, মাল্টি লেভেল, গ্লোবাল সেলিব্রিটি, সারা পৃথিবীতে যিনি একজন জনপ্রিয় মানুষ এবং বিচক্ষণ মানুষ, এইরকম একজন রাষ্ট্রনায়ক আসলে আমরা হারাতে চাচ্ছি না। আমরা চাই, আমরা সাধারণ মানুষ চাই ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশে স্থায়ীভাবে ক্ষমতায় থাকুক। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমাদের দেশে স্থায়ীভাবে ক্ষমতায় থাকে, তাহলে আমার মনে হয় 2, 4, 5 বছর পরে আমাদের দেশ অনেক অনেক এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পৃথিবীর উন্নয়নশীল দেশের কোনো একটি দেশ আমাদের এই বাংলাদেশ হওয়ার সম্ভাবনা আছে। আসলে আমাদের দেশে নির্বাচনের বিভিন্ন গুঞ্জন শুনতেছি। নির্বাচন মানেই হাজার হাজার কোটি টাকা খরচ এবং নির্বাচনের সময় বিভিন্ন রকমের মারামারি, ফিতনা ফেসাদ হয়ে থাকে। সুতরাং নির্বাচন না হয়ে যদি, ইলেকশন না হয়ে যদি সিলেকশনের মাধ্যমে এই রকম একজন বিচক্ষণ ব্যক্তিকে প্রধান করে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে
প্রধান করে যদি একটি সম্মিলিত সমঝোতার সরকার বাংলাদেশে গঠন করা হয়, তাহলে আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলের ভিতরে হিংসা বিদ্বেষ এবং বিভিন্ন রকমের বদনাম বিপদ এবং এক দল আরেক দলকে ঘায়েল করার এই প্রবণতা থেকে মানুষ বেরিয়ে আসতে পারবে। সম্মিলিতভাবে সবাই মিলে যদি একদম ভালো মাপের লোক যারা আছে তাদের নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে যদি স্থায়ীভাবে বাংলাদেশে একটি রাষ্ট্র কাঠামো গঠন করা হয়, তাহলে আমাদের দেশ মানে হাজার হাজার কোটি টাকা ক্ষতি থেকে বেঁচে যেত। নির্বাচন করে হাজার হাজার কোটি টাকা, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ না করে, নষ্ট না করে সম্মিলিতভাবে একটি সমঝোতার সরকার যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে স্থায়ীভাবে একটি সরকার গঠন করা হতো বাংলাদেশে, তাহলে আমাদের দেশ পৃথিবীর একটি উন্নয়নশীল দেশের তালিকায় আসতে খুব বেশি একটা সময় লাগবে না বলে আমাদের সাধারণ মানুষের মনে হয়। সুতরাং আমরা সাধারণ মানুষ চাইতেছি যে এই রকম একজন গ্লোবাল সেলিব্রিটি মানুষ যাকে সারা পৃথিবীর মানুষ ভালোবাসে। সুতরাং আমরা সাধারণ মানুষ মনে করি যে বাংলাদেশে যদি নির্বাচন না হয়ে হাজার হাজার কোটি টাকা, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ না করে যদি বাংলাদেশের সর্বদলীয় সকলে মিলে যদি একটি সমঝোতার সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে বাংলাদেশে স্থায়ীভাবে গঠন করা হয়, তাহলে আমার মনে হয়, আমাদের সাধারণ মানুষের মনে হয় যে খুব একটা বেশি সময় লাগবে না বাংলাদেশ সারা পৃথিবীর প্রথম ক্লাসের উন্নয়নশীল দেশের তালিকায় চলে আসতে। সুতরাং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এইরকম একজন বিচক্ষণ ব্যক্তি এবং যেই ব্যক্তির এতটা গুণ মানে কল্পনাই করা যায় না, অনবরত প্রতিদিন যেই লোকের ব্যাপারে মানুষ বিভিন্ন রকমের দোষ ত্রুটি গেয়ে বেড়াইতেছে এবং যার নামে গীবত করতেছে, বদনাম করতেছে, অপবাদ দিতেছে, অথচ কারো একটা অপবাদের তিনি, কারো একটা গীবতের, কারো একটা অপবাদের তিনি ন্যূনতম কোনো প্রতিবাদ না করে তিনি তার নিজের মতো করে মানে দেশ পরিচালনা করতে চেষ্টা করতেছেন। সুতরাং আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিচক্ষণ মানুষ স্থায়ীভাবে আমাদের দেশে ক্ষমতা গ্রহণ করুক এবং আমরা চাই আমাদের দেশ পৃথিবীর একটি উন্নয়নশীল দেশের তালিকায় চলে আসুক এবং দেশ এবং দেশের মানুষের জান এবং মালের নিরাপত্তা পাক, সেটাই আমাদের চাওয়া। ধন্যবাদ সবাইকে।